এই ভিডিওতে আমরা আলোচনা করব এশচান পাবলিকেশন থেকে প্রকাশিত তাদের স্ট্র্যাটেজিকের এই থার্ড এডিশন বইটি নিয়ে। এই বইটি 2026-এর এডিশন রয়েছে এবং যে লেখাটা কভারে রয়েছে সেটি হচ্ছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সমস্ত পরীক্ষার জন্য। ঠিক যতটা দরকার ততটাই পড়ো। স্ট্র্যাটেজিকে এই বইটিতে টোটাল 64টি টপিক ইনক্লুড করা হয়েছে এবং ওয়ান লাইনার এবং 2000-এর প্লাস এমসিকিউ কিন্তু বইটিতে রয়েছে এবং ইউজফুল ফর যদি বলা চলে কোন কোন পরীক্ষার জন্য তোমরা নিতে পারো। এখানে দেখতে পাবে ডাব্লিউপি, কেপি, কনস্টেবল এবং এসআই, রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি, টেকনিশিয়ান, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এসএসসি জিডি, সিপিও, ডাব্লিউবিসিএস, পিএসসি, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ফুড এসআই, আইডিও, গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং আদার এক্সামের জন্য কিন্তু বইটি নেওয়া যেতে পারে। এক কথায় স্ট্র্যাটেজিকের যে পার্টটা রয়েছে টোটালটাই কিন্তু এই বই থেকে তোমরা কভার করে নিতে পারো এবং যে টপিকগুলো রয়েছে প্রত্যেকটি টপিকই কিন্তু এই বইটিতে ইনক্লুড করা হয়েছে। যেহেতু 64টি টপিক রয়েছে এবং বইটিতে তোমরা 50টি মেগা প্র্যাকটিস সেট কিন্তু পেয়ে যাচ্ছ প্র্যাকটিস করার জন্য। তো এটা অনেকটাই প্র্যাকটিস করার জন্য 50টা সেট এবং বইটির যেটা থিকনেস দেখো খুব একটা মোটা কিন্তু নয়, থিকনেস যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলেরই থিকনেস রয়েছে এবং ব্যাক সাইডটা তোমরা যদি দেখো তাহলে দেখবে এশচান পাবলিকেশন থেকে ইতিমধ্যে যে সমস্ত বইগুলো বেরিয়েছে যেমন অবজেক্টিভ অ্যারিথমেটিক, রিজনিং, এসএসসি জিডি, কনস্টেবল ম্যাথ, আরআরবি 2025, রেলওয়ে পিওআইকিউ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, সাধারণ বিজ্ঞান, এই প্রত্যেকটিরই কিন্তু রিভিউ আমার এই চ্যানেলে করা হয়েছে। তোমরা যদি চাও যে পার্টিকুলার এই ভিডিওগুলো দেখবে অবশ্যই চ্যানেলে ভিজিট করো, তোমরা ফুল রিভিউ কিন্তু দেখে নিতে পারো। এবং বইটির দাম প্রসঙ্গে আসি, বইটিতে দাম করা হয়েছে 450 টাকা। কেউ যদি মনে করো যে অনলাইন থেকে তোমরা পারচেস করবে সেক্ষেত্রে অনলাইনের যে পারচেস লিঙ্ক থাকবে সেটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারো বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তোমরা ইন্ডিয়ান পোস্টের থ্রুতে বাড়িতে বসে কিন্তু অর্ডার করে নিতে পারো। অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো বা ডেসক্রিপশনে আমি নাম্বার দিয়ে রাখবো, তুমি কথা বলে নিও। তাহলে এই ভিডিওতে আমরা আজ কথা বলবো এই স্ট্র্যাটেজিকের থার্ড এডিশন বইটি নিয়ে। তোমাদের উদ্দেশ্যে বলবো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো বা এরকম ভিডিও যদি আরও দেখতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেটি ঠিক ডেসক্রিপশনে পেয়ে যাবে এই ভিডিওর। তোমরা সেই লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থেকো এবং ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও। দেখো বইটির কন্টেন্ট দেখাচ্ছি যে সূচিপত্রতে কী কী টপিক তোমরা পাবে এবং দেখো থার্ড এডিশন 2026 বইটিতে লেখা রয়েছে ভূমিকা। কেন এই বইটি আলাদা, যেমন বিষয়বস্তু বিস্তৃতি, ওয়ান লাইনার এবং এমসিকিউ, বিগত বছরের প্রশ্নোত্তর, 50টি প্র্যাকটিস সেট, এই সমস্ত বিষয়ের জন্য কিন্তু বইটি অনেকটাই আলাদা রয়েছে ভিন্ন যে সমস্ত স্ট্র্যাটেজিকের বই রয়েছে সেগুলোর চাইতে। দেখো সূচিপত্রতে আমরা এখানে যে টপিকগুলো রয়েছে প্রত্যেকটি টপিক দেখতে পাবো এবং দেখো প্রথম 1 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ভারতের প্রথম পুরুষ, ভারতের প্রথম মহিলা, বিশ্বের প্রথম পুরুষ, বিশ্বের প্রথম মহিলা, ভারতের উচ্চতম, দীর্ঘতম, বৃহত্তম এবং ক্ষুদ্রতম, বিশ্বের বৃহত্তম, দীর্ঘতম এবং প্রাচীনতম, বিশ্বের বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম, বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা এবং পার্লামেন্ট, বিভিন্ন দেশের জাতীয় ফুল, জাতীয় পতাকা, কিছু অজানা তথ্য, ভারতের জাতীয় প্রতীক, বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সীমারেখা, বিভিন্ন দেশের সরকারি নথি, ভারতের সামরিক সংস্থা এবং অভিযান, ভারতের বিভিন্ন নদ এবং বাঁধ, পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর, ভারতের নদী তীরবর্তী শহর, বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা, আবিষ্কার এবং আবিষ্কারকের নাম, বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম এবং ব্যবহার, ভারতের বিভিন্ন গবেষণার প্রতিষ্ঠান, বিভিন্ন বিষয়ের জনক, ভারতের বিভিন্ন শহরের উপনাম, বিশ্বের বিভিন্ন শহরের উপনাম, ভারতের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব, ভারতের কলা এবং সংস্কৃতি, বিভিন্ন পুরস্কার এবং তার ক্ষেত্র তালিকা, গুরুত্বপূর্ণ দিবস, ভারতের বিখ্যাত মন্দিরসমূহ, বিখ্যাত স্থাপত্য এবং তাদের নকশাকার, ভারতীয় শাস্ত্রীয় ভাষা, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, বাংলা সাহিত্যের ইতিহাস, কবি সাহিত্যিকদের ছদ্মনাম, বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্র এবং তার স্রষ্টা, ভারতের বিখ্যাত স্থান, বিশ্বের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান, বিখ্যাত ব্যক্তিত্ব, ভারতের বিখ্যাত ব্যক্তিত্বের সমাধিস্থল,
বিখ্যাত ব্যক্তিদের আসল নাম এবং উপাধি, বিখ্যাত ব্যক্তিদের ছদ্মনাম, বিখ্যাত ব্যক্তিদের আত্মজীবনী, গ্রন্থ এবং গ্রন্থাকার, প্রাচীন ভারতের উল্লেখযোগ্য গ্রন্থ এবং রচয়িতা, ভারতের জাতীয় উদ্যান তালিকা, ভারতের বিভিন্ন পাখিরালয়, ভারতের টাইগার রিজার্ভের তালিকা, ভারতের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভের তালিকা, ভারতের রামসার সাইটের তালিকা, ক্রীড়া বা খেলাধুলো, রাষ্ট্র সংগ্রহ, আন্তর্জাতিক সংস্থা এবং তার সদর দপ্তর, ভারতের রেল ব্যবস্থা, ভারতের বিভিন্ন কমিটি এবং কমিশন, ভারতের টাকার নোট, ভারতের জনগণনা 2011, পশ্চিমবঙ্গের জিআই ট্যাগ প্রাপ্ত দ্রব্যসমূহ সংক্ষিপ্ত রূপ, পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারের প্রকল্প, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প, স্ট্র্যাটেজিকের ব্রহ্মাস্ত্র, বিগত বছরের প্রশ্নোত্তর এবং প্র্যাকটিস সেট 1 থেকে 50, এই টোটাল মিলিয়ে এই 64টি টপিক। তো প্রথমে যেটা দেখো সেটা হচ্ছে ভারতের প্রথম পুরুষ, ফার্স্ট মেল ইন ইন্ডিয়া। যেমন প্রথমে রয়েছে স্বাধীন ভারতে প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন, এটি এসএসসি CHSL 2020-তে আসা প্রশ্ন, উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবং দেখো 1950 সালে 24শে জানুয়ারি গণপরিষদ কর্তৃক সর্বসম্মতিক্রমে তিনি ভারতের প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন। তিনি 26শে জানুয়ারি 1950, 13ই মে 1962 সাল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। দেখো প্রত্যেকজনেরই কিন্তু এখানে ছবির ব্যবহার রয়েছে, যেমন আমরা সেকেন্ড এডিশনে দেখেছিলাম ঠিক একইভাবে কিন্তু ছবির উল্লেখ এই বইটিতেও দেখা যাচ্ছে। এখান থেকে এই টপিকটা শেষ হচ্ছে বা প্রথম অধ্যায় শেষ হচ্ছে। এই অধ্যায় থেকে কী কী প্রশ্ন আসতে পারে সেই সম্বন্ধীয় MCQ তোমরা এখানেই কিন্তু দেখতে পাবে। যেমন যদি বলি যে নিচের কে ভারতের লোকপালে প্রথম চেয়ারপারসন ছিলেন, অপশন রয়েছে পিনাকিচন্দ্র ঘোষ, বি নাম্বার ডক্টর রাজীব কুমার, সি নাম্বার HG কানিয়া, ডি নাম্বার সুকুমার সেন। তো তোমাদের যেটি মনে হবে অবশ্যই কমেন্টে জানিও। টোটাল 15টা প্রশ্ন এই অধ্যায় থেকে। সেকেন্ড যেটি অধ্যায় সেটা হচ্ছে ভারতের প্রথম মহিলা, ফার্স্ট ফিমেল ইন ইন্ডিয়া। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা প্যাটেল, এটি RRC গ্রুপ D 2018-তে আসা প্রশ্ন। এখানেও আমরা দেখতে পাচ্ছি ভারতের প্রথম মহিলা যারা ছিলেন তাদের এখানে ছবি রয়েছে এবং তাদের যে বিবরণগুলো রয়েছে সেটা একটা ছকের মাধ্যমে কিন্তু দেখিয়েছে। এবং এই সেকেন্ড অধ্যায় থেকে কী কী প্রশ্ন আসতে পারে সেই সম্বন্ধীয় MCQ কিন্তু এই বইটিতে রয়েছে। যেমন প্রথম প্রশ্নটা দেখো, ভারতীয় রাজ্যের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন, অশোক চক্র প্রাপ্ত প্রথম মহিলাকে, সাহিত্য একাডেমি পুরস্কার প্রথম মহিলা প্রাপক কে ভারতের প্রথম মহিলা অর্থ সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা পরীক্ষাতে ফেস করবে। 3 নাম্বার যেটা অধ্যায় সেটি হচ্ছে বিশ্বের প্রথম পুরুষ, ওয়ার্ল্ডস ফার্স্ট মেল। এটা একটা ছকের মাধ্যমে দেখিয়েছে অভিযান এবং ভূগোল। যেমন প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে কৃতিত্ব, প্রথম পুরুষ, দেশ, সাল, গুরুত্বপূর্ণ তথ্য। যেমন রয়েছে মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম পুরুষ, তাদের নাম রয়েছে, কোন দেশ থেকে তারা বিলং করে, কত সালে এবং গুরুত্বপূর্ণ তথ্য তাদের সম্বন্ধে। যেমন এরা দুজনই যৌথভাবে মাউন্ট এভারেস্ট চূড়ায় প্রথম আরোহণ করেছিলেন। এইভাবে গুরুত্বপূর্ণ টপিকগুলো কিন্তু দেখতে পাবে। বিজ্ঞান এবং প্রযুক্তি, সায়েন্স এবং টেকনোলজি থেকে দেখো কৃতিত্ব, প্রথম পুরুষ, দেশ, সাল, গুরুত্বপূর্ণ তথ্য। রাজনীতি এবং শাসন থেকে এবং এই টপিক থেকে কী কী প্রশ্নোত্তর বা কেমন প্রশ্ন আসতে পারে। যেমন প্রথমটা যদি তোমাদের বলি যে চাঁদের বুকে পা রাখা প্রথম মানুষকে, মহাকাশে ভ্রমণকারী প্রথম ব্যক্তিকে, মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহণকারী প্রথম ব্যক্তিকে, মাউন্ট যুক্তরাষ্ট্রে প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন, জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন, দক্ষিণ মেরুতে পৌঁছানো প্রথম ব্যক্তিকে। এভাবে তোমরা এই প্রশ্নগুলো দেখতে পাবে। 4 নম্বর যেটা অধ্যায় সেটা হচ্ছে বিশ্বের প্রথম মহিলা, ওয়ার্ল্ড ফার্স্ট ফিমেল। ঠিক একইভাবে রাজনীতি এবং শাসন, অভিযান এবং মহাকাশ, বিজ্ঞান এবং সাহিত্য, ভারতের উচ্চতম, দীর্ঘতম, বৃহত্তম এবং ক্ষুদ্রতম রয়েছে। যেমন ভারতের উচ্চতম এবং বিষয়বস্তু, উচ্চতম পর্বতশৃঙ্গ বলা হয় গডউইন অস্টিন বা K2K, উচ্চতম স্ট্যাচু অফ ইউনিটি, উচ্চতম রেল স্টেশন সকলেই জানি ঘুম, দার্জিলিংয়ে অবস্থিত, উচ্চতম দরজা কোথায়, বুলন্দ দরজা ফতেহপুর সিক্রিতে, উচ্চতম বাঁধ তেহুরি বাঁধ উত্তরাখণ্ডে অবস্থিত, উচ্চতম মন্দির শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির, সেটি তামিলনাড়ুতে অবস্থিত। 6 নম্বর অধ্যায় হচ্ছে বিশ্বের বৃহত্তম, দীর্ঘতম এবং প্রাচীনতম।
পশ্চিমবঙ্গ বৃহত্তম, উচ্চতম এবং দীর্ঘতম। যে বৃহত্তম ইস্পাত কারখানা কোথায়? দুর্গাপুর ইস্পাত কারখানা। বৃহত্তম রেল স্টেশন হাওড়া। বৃহত্তম বিমানবন্দর দমদম কলকাতা। বৃহত্তম মেলা গঙ্গাসাগর। বৃহত্তম বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়। বৃহত্তম গ্রন্থাগার আলিপুর জাতীয় গ্রন্থাগার। বৃহত্তম নদী গঙ্গা। বৃহত্তম অস্ত্র কারখানা ইছাপুর গান অ্যান্ড সেল ফ্যাক্টরি। বৃহত্তম চিড়িয়াখানা আলিপুর চিড়িয়াখানা। বৃহত্তম স্টেডিয়াম যুব ভারতী ক্রীড়াঙ্গন। এভাবে তোমরা প্রশ্নগুলো কিন্তু দেখতে পাবে। এবং এই টপিক থেকে বা পশ্চিমবঙ্গের বৃহত্তম, উচ্চতম এবং দীর্ঘতম থেকে কি কি এমসিকিউ হয়ে থাকে সেই এমসিকিউগুলো কিন্তু এখানে দিয়েছে। 8 নম্বর অধ্যায় হচ্ছে বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা, পার্লামেন্ট এবং সংসদ। যেমন এশিয়া মহাদেশে প্রথমে রয়েছে দেশ, রাজধানী, মুদ্রা, সংসদ, জাতীয় প্রতীক। 1 নম্বর রয়েছে আমাদের ভারত, রাজধানী নতুন দিল্লি, মুদ্রা ভারতীয় রুপি, সংসদ হচ্ছে সংসদ, জাতীয় প্রতীক অশোক স্তম্ভ। এইভাবে তোমরা প্রত্যেকটি দেশের সম্বন্ধে জানতে পারবে। যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান, মায়ানমার, চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, কম্বোডিয়া, লাওস, রাশিয়া, ইরান, ইরাক। এভাবে প্রত্যেকটি দেশের সম্বন্ধেই কিন্তু বলা হয়েছে। এবং এমসিকিউ থাকছে বইটিতে। বিভিন্ন দেশের জাতীয় ফুল, জাতীয় পতাকা, ন্যাশনাল ফ্ল্যাগ, কিছু অজানা তথ্য। যেমন দেখো, ভারতের জাতীয় পতাকা ত্রিবর্ণ রঞ্জিত, যার ওপর গেরুয়ার মধ্যে সাদা এবং নিচে গাঢ় সবুজ এবং মাঝে অশোক চক্র থাকে। 1947 সালে 22শে জুলাই গণপরিষদে নকশাটি গৃহীত হয়। 1947 সালে 15 আগস্ট ভারতের জাতীয় পতাকা হিসাবে মর্যাদা দেওয়া হয়। 1950 সালের 26শে জানুয়ারি থেকে অশোক স্তম্ভকে জাতীয় প্রতীক হিসাবে মান্য করা হয়। 1947 সালের 21শে নভেম্বর জাতীয় ডাকটিকিটে প্রথমবার জাতীয় পতাকার প্রজেক্ট স্ট্যাম্প করা হয়েছিল। ভারতের জাতীয় প্রতীক ন্যাশনাল সিম্বল অফ ইন্ডিয়া। যে ভারতের জাতীয় স্তোত, ভারতের জাতীয় সঙ্গীত, ভারতীয় জাতীয় পঞ্জিকা। এবং এই বইটির ক্ষেত্রে একটা জিনিস ভালো, সেটা হচ্ছে বিভিন্ন জায়গাতে আমরা এই ছবির ব্যবহার কিন্তু দেখতে পাচ্ছি। তো এই ছবির ব্যবহার দিয়েছে যাতে সকলের মনে থাকে এবং টপিকগুলো ভালোভাবে জানা থাকে। তো সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু বেশ একটা প্লাস পয়েন্ট এই বইটির ক্ষেত্রে বলা যেতেই পারে। ভারতের বিভিন্ন নদী বাঁধ, এই ছকটা এইভাবে দিয়েছে। একে হচ্ছে বাঁধের নাম, রাজ্য, নদী স্থাপিত বা কত সালে হয়েছিল, প্রধান উদ্দেশ্য বা ব্যবহার, বিশেষ তথ্য। যেমন হীরাকুদ বাঁধ উড়িষ্যা রাজ্যে অবস্থিত, মহানদী নদীর ওপর স্থাপিত, সাল 1957। প্রধান উদ্দেশ্য বা ব্যবহার হচ্ছে জলবিদ্যুৎ, বন্যা নিয়ন্ত্রণ বা সেচ। বিশেষ তথ্য, ভারতের দীর্ঘতম বাঁধ, ভারতের নদী তীরবর্তী শহর, ভারতীয় চলচ্চিত্র, ললিতকলা একাডেমি, সঙ্গীত নাটক একাডেমি, বিভিন্ন পুরস্কার এবং তার ক্ষেত্র তালিকা, ভারতরত্ন পুরস্কার, মহাবীর চক্র, বীর চক্র, অশোক চক্র পুরস্কার। যেমন 8ই জানুয়ারি 1952 সালে অসামরিক এবং সামরিক উভয় ক্ষেত্রে বীরত্বের জন্য স্বীকৃতি একটি পুরস্কার শান্তিকালীন সময়ের অসামান্য সাহসিকতা এবং আত্মত্যাগের জন্য দেওয়া হয়ে থাকে। সর্বোচ্চ শক্তিকালীন বীরত্ব পুরস্কার, এটি ভারতের সর্বোচ্চ শান্তিকালীন বীরত্ব পুরস্কার। দাদা সাহেব ফালকে পুরস্কার, কালিদাস সম্মান, ম্যাগসেসে পুরস্কার। এই টপিক থেকে এই প্রশ্ন উত্তরগুলো। বিখ্যাত ব্যক্তিদের আসল নাম এবং তাদের উপাধি। যেমন সুভাষচন্দ্র বসু উপাধি দেশনায়ক, উপাধিদাতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। সুভাষচন্দ্র নেতাজিও বলা হয়। জার্মানিতে বন্দী ভারতীয় সেনাদল তার নাম দিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে বিশ্বকবি উপাধি দেওয়া হয়। ব্রহ্ম বান্ধব উপাধ্যায় সেটি দিয়েছিল। বিখ্যাত ব্যক্তিদের ছদ্মনাম, গ্রন্থ এবং গ্রন্থাগার, প্রাচীন ভারতের উল্লেখযোগ্য গ্রন্থ এবং রচয়িতা।
এটা হচ্ছে খেলাধুলো নিয়ে। এখানে বেশ কিছু ওয়ান লাইনার প্রশ্ন রয়েছে, এক নজরে বলে। যেমন দেওধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট। কোন সালে অলিম্পিক গেমসে জিমন্যাস্টিক্স অন্তর্ভুক্ত করা হয়? 1896 সালে। বিশেষ অলিম্পিকে অংশগ্রহণকারী কারা? প্রতিবন্ধী শিশু এবং প্রাপ্ত বয়স্কদের। 52 নম্বর যেটা টপিক সেটা হচ্ছে রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠার ইতিহাস, রাষ্ট্রের মূল উদ্দেশ্য, রাষ্ট্রের প্রধান অঙ্গসমূহ, সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক বিচারালয়, অর্থনৈতিক এবং সামাজিক বিচারালয়, সচিবালয়। রাষ্ট্রসংঘের দাপ্তরিক ভাষা, যেমন রাষ্ট্রসংঘের 6টি দাপ্তরিক ভাষা রয়েছে: আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ, স্প্যানিশ। পশ্চিমবঙ্গের জিআই প্রাপ্ত দ্রব্যসমূহ, যেমন দার্জিলিং চা, নকশি কাঁথা, শান্তিনিকেতনের চামড়ার জিনিসপত্র। দেখো প্রত্যেকটি দ্রব্যেরই কিন্তু ছবি দিয়েছে। এটা হচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের প্রকল্প, যেমন রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প, খাদ্যসাথী প্রকল্প, গীতাঞ্জলি প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প, দুয়ারে সরকারের প্রকল্প, পদ্মশ্রী প্রকল্প, সবুজশ্রী প্রকল্প, পথসাথী প্রকল্প, জল ধরো জল ভরো প্রকল্প। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প, যেমন বেটি বাঁচাও বেটি পড়াও, স্বচ্ছ ভারত মিশন, আয়ুষ্মান ভারত, ইন্দিরা আবাস যোজনা, নমামি গঙ্গে, মেক ইন ইন্ডিয়া, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, সুকন্যা সমৃদ্ধি যোজনা, স্ট্র্যাটেজিকের ব্রহ্মাস্ত্র। যেমন দেখো এখানে আমরা কিছু ওয়ান লাইনার দেখতে পাবো, যেমন ডাম্বুলার স্বর্ণ মন্দির অবস্থিত শ্রীলঙ্কায়। প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে এবং কানাডার মধ্যে। এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় মহিলা হলেন কমলজিৎ ব্রাহ্ম। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে। যোগ দিবস পালিত হয় 21শে জুন। যে কুকুরটি প্রথম মহাকাশে যায় তার নাম লাইকা। ভরতপুর জাতীয় উদ্যানের নতুন নাম হলো লেওনাদে ও ঘানা জাতীয় উদ্যান। সৌদি আরবের মুদ্রা হলো রিয়াল। ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত প্যারিসে। কাগজ প্রথমবারের মতো আবিষ্কৃত হয়েছিল চীনে। এটা হচ্ছে স্ট্র্যাটেজিকের ব্রহ্মাস্ত্র। দেখো প্রায় অনেকগুলোই কিন্তু প্রশ্ন রয়েছে এবং বিগত বছরের সেট এবং কোন কোন পরীক্ষা এসেছিলো সেই পরীক্ষার নামও কিন্তু রীতিমতো এখানে দিয়েছে। যেমন আরআরবি এনটিপিসি 2016, ডাব্লিউবিসিএস মেন্স 2023, এসএসসি এমটিএস 2023, আরপিএফ কনস্টেবল 2019, 2013, আরপিএফ কনস্টেবল 2019, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2019, ডাব্লিউবিসিএস মেন্স 2023। এভাবে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু কোনো না কোনো পরীক্ষাতে আসা প্রশ্ন। তো এটাই হচ্ছে তোমাদের এই সেট, এবং সেটের সাথে সাথে তোমরা এই অ্যান্সার কিটাও পেয়ে যাচ্ছ বইটিতে। তো এই হচ্ছে এই বইটির টোটাল প্রেজেন্টেশন। হয়তো তোমরা সবটাই বুঝতে পেরেছো যে বইটির কেমন প্রেজেন্টেশন রয়েছে। আশা করি তোমাদের আর কোনো প্রশ্ন নেই। যদিও থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, বা পরবর্তীতে তোমরা কী ধরনের ভিডিও চাও বা কোন বইয়ের দেখতে চাও সেটি অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।